ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি সংস্কৃত সন্ধি নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের আমি ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করছিলাম। আগের দিন ব্যঞ্জন সন্ধি এইটা নিয়ে আলোচনা করেছি, স্তোষ চুনাশ্চ এইটা নিয়ে আলোচনা করেছি। যারা আগের দিন দেখেছো তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা খুব সহজ হয়ে যাবে। দেখো, আজকের ভিডিওটা সূত্রটা আমি লিখি স্টুনাশ্চ দন্তেশ মধ্যাহ্ন শয়ে টয় হস্যু দন্ত নয়কার আর দন্তেশ মধ্যাহ্ন শয়ে টয় হস্যু বিসর্গ স্টু। এটা হচ্ছে আজকের সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে কালকের সূত্র। বেশ, সূত্রগুলো এমনি দেখে রেখো। সূত্র থেকে আমরা যেটা পাবো আজকের, আমরা যেটা বিশ্লেষণ করব 2 নম্বরে, যেটা আমরা বিশ্লেষণ করব দন্তেশ এইগুলো বুঝে গেছো তোমরা। ওর মতোই ত বর্গ, তার মানে ত, থ, দ, ধ, দন্তে ন থাকলে এর পরে যদি প্লাস মানে যুক্ত সন্ধি হয়, এরপরে যদি সন্ধি হয় তাহলে কি হবে? এরপরে যদি সন্ধি হয় তাহলে ট বর্গ হবে। মধ্যাহ্ন স ট ঠ ড ঢ ট ঠ ড ঢ মধ্যাহ্ন। এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা সূত্রটা দেখে নেব। এখানেও 7টা, ওখানে যেমন 7টা করেছিলাম কালকে, তেমনি আজকে এখানেও তাই 7টা করব। অর্থাৎ বলা হয়েছে দন্তের শয়ের পরে যদি মধ্যাহ্ন স থাকে তাহলে কি হবে? দন্তের শয়ের জায়গায় মধ্যাহ্ন স হবে। দেখো, 1 নাম্বার, দন্তের শয়ের পরে যদি মধ্যাহ্ন স থাকে বা এরা কোনো কিছু থাকে বা ওরা অন্য কিছু থাকে, ঠিক আছে, অন্য কিছু থাকে, রামশ্যাম বলতে এই কোটার মধ্যে থাকে, তাহলে দন্তের শয়ের জায়গায় মধ্যাহ্ন স হবে আর এরা যা আছে তাই হবে, এরা যা থাকবে তাই হবে। মানে একবার বলি ব্যাপারটা। দেখো, দন্তের শয়ে হসন্তর পরে যদি এরা থাকে তাহলে দন্তের শয়ের জায়গায় মধ্যাহ্ন স হবে, এরা যা আছে যাকার যা তাকার তাই, সেই তখনকার মতন তাই হবে। একটা উদাহরণ দিচ্ছি, রামস ষষ্ঠ, রয়াকার ম দন্তে শয়স, রামস যুক্ত ষষ্ঠ। বেশ, এইবার হিসাব অনুযায়ী এই জায়গায় মধ্যাহ্ন স হবে, এরা যাকার যা তাকার তাই থাকবে। তাহলে মধ্যাহ্ন স আমার কিন্তু হিসাব রয়াকার সমান রয়াকার ম মধ্যাহ্ন শয়সন্ত যুক্ত মধ্যাহ্ন শয়ে ঠয়ে বিসর্গ রামস ষষ্ঠ। মধ্যাহ্ন শয়ে যোগ হয় না বলেই ওখানে কিন্তু মধ্যাহ্ন শয় হসন্তই থাকবে, যুক্ত হয়ে যাবে না, রামস ষষ্ঠ। বোঝা গেল ব্যাপারটা? বেশ, মধ্যাহ্ন স ছাড়া এইখানে অন্য কোনো একটা এদের মধ্যে দিয়ে দেখি, রয়াকার ম দন্তে শয় রামস যুক্ত টয়ে দীর্ঘি ক তৈকার রামস টিকতে। দেখো, আমার হিসাবে কিন্তু এখানে মধ্যাহ্ন স হবে, বাদ বাকি যা আছে তাই হবে। তাহলে কি হবে? রয়াকার ম মধ্যাহ্ন শয় হসন্ত যুক্ত টয়ে দীর্ঘি ক টৈকার রামস টিকতে। ঠিক আছে, এইটা দাঁড়ালো 1 নাম্বারটা গেল এটা। তো এর পরেরটা দেখো, ত বা দয়ের পরে যদি ট ঠ থাকে তাহলে এটা 2 নাম্বার। হ্যাঁ, ত বা দয়ের পরে তয় হসন্ত বা দয় হসন্তর পরে যদি ট বা ঠ থাকে, ট বা ঠ থাকে তাহলে কি হবে? ত বা এই জায়গায় কি হবে? ট হয়ে যাবে, টয় হসন্ত হবে, এই জায়গায় টয় হসন্ত হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তৎ টঙ্কনম, ত খন্দত তৎ যুক্ত ট ইংয়ে কয়ে দন্তেন ময় হসন্ত তৎ টঙ্কনম। দেখো, তয় হসন্ত মানেই খন্দত্ব, খন্দত্ব মানেই তয় হসন্ত বলেছিলাম। তাহলে তয় হসন্তর পরে যদি ট থাকে, তাহলে ট এই জায়গায় কিন্তু আমার টয়ের জায়গায় ট হয়ে যাবে, বাদ বাকি যা থাকবে তাই থাকবে। তাহলে এটা হলো ট খন্দত্বর পরিবর্তে বা তয় হসন্তর পরিবর্তে তাহলে ট, তাহলে টয় হসন্ত টয়ে হয় কিন্তু, ঠিক আছে। তাহলে টয়ে হসন্ত যুক্ত টয়, এই টটাও এর সঙ্গে লাগিয়ে দিই, টয়ে করে দিই। এটাকে এরকম টয় করা হয়, টক্ক এ যা আছে তাই, ইংয়ে কয়ে দন্তে নময় হসন্ত
তট্টঙ্কনম। একটা অন্য উদাহরণ দিই, একটা তট্টঙ্কনম হলো তদ টিকা, দ দিয়ে একটা দিই, ত দয় হর্ষন্ত, তদ যুক্ত টয় দীর্ঘী কয়াকার টিকা সমান ত। এবার এই জায়গায় কিন্তু টয়ে হসন্ত, হ্যাঁ টয়ে হসন্ত হবে। এবার টয়ে হসন্ত মানে এই টটাও মিলে যাবে, দীর্ঘি লেগে গেল, টয়ে 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 দীর্ঘি কয়াকার তটিকা। ঠিক আছে, যারা বুঝতে পারছো না তারা আগের সন্ধিগুলো প্রথম থেকে দেখবে, যারা দেখোনি প্রথম থেকে দেখলে কী হবে, এই যে কীভাবে জয়েন হয়ে যাচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারবে। বেশ, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার বলা হচ্ছে তয় হসন্ত বা দয় হসন্তর পরে যদি আমার ড ঢ থাকে, ড বা ঢ থাকে, তাহলে এই জায়গায় ডয়ে হসন্ত হবে। যেমন আমরা একটা উদাহরণ লিখব, উৎ হস্যু খন্দত, উৎ যুক্ত ডিন ডয় দীর্ঘি দন্তান্ন সমান হচ্ছে উড্ডিন, হস্যু ডয়ে ডয়ে দীর্ঘি দন্তান্ন বিসর্গ। কেন হলো? কারণ তয় হসন্তর পরে যদি ড বা ঢ থাকে তাহলে টয় হসন্ত জায়গায় ড হবে। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটায় ড হয়ে গেল, ডয় হসন্ত হলো। এবার ডয়ে হসন্ত যুক্ত ড, ডয়ে হসন্ত যুক্ত ড সমান ডয়ে ডয়ে দীর্ঘিটা আছে, দীর্ঘি দন্তান্ন উড্ডিন। আর একটা দ দিয়ে উদাহরণ দিই, একটা পাচ্ছি তৎ এতদ যুক্ত ঢক্কা, এতদ ঢক্কা, হ্যাঁ এতদ দিয়ে এ ত দয় হসন্ত, এতদ যুক্ত ঢক্কা, ঢ কয়ে কয়ে আকার ঢক্কা। ঠিক আছে, তাহলে কী হবে, এটা ড হয়ে যাবে সমান এ ত ডয় হসন্ত ঢক্কা, ঢ সঙ্গে ড মিলে না, ঢ কয়ে কয়ে আকার ঢক্কা। ঠিক আছে, এতদ ঢক্কা। বেশ বেশ, এবার 4 নাম্বারটা দন্ত্যের নয়ের হসন্তর পরে যদি ড ঢ থাকে, ড বা ঢ থাকে, তাহলে কি হয়, দন্ত্যের নয়ের জায়গায় ওই মূর্ধন্যটা হয়। এই মূর্ধন্যটা এই আগের সূত্রের মতোই এটা মূর্ধন্যটা হয়। উদাহরণ কি, ম হয়াকা দন্তনয় মহান যুক্ত ডামর। হ্যাঁ, এবার কি হবে, দন্ত্য নয়ের জায়গায় মূর্ধন্য মহান ডামর। এবার মহান ডামরটা লিখি ম হয়াকার মূর্ধন্যয় হসন্ত ডয়াকার ম র, হিসাব অনুযায়ী এই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মূর্ধন্যয়ে হসন্তর সঙ্গে ডয়ে, মানে এটা যদি এরকম করে হয়, মূর্ধন্যয় হসন্ত যুক্ত ড সমান মূর্ধন্যয়ের সঙ্গে ড মিশে যাবে এটা মূর্ধন্যয়ে ডয়ে হয় কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা এটা না লিখে আমরা কি লিখব, ম হয়াকার মূর্ধন্যয়ে ডয়ে ম র, ডামর, ডামর আকার আছে, মহান ডামর, এই হিসাবটা কিন্তু আসছে। বেশ, এরপরে 5 নাম্বারে চলে যাব। বেশ, এরপরে আমাদের 5 নাম্বারটা চলে যাচ্ছি। 5 নাম্বারটা এই দিক থেকে সূত্রটা আসছে মূর্ধন্য স, মূর্ধন্য শয়ে হসন্তর পরে যদি ত বা থ থাকে, তাহলে বলা হয়েছে মূর্ধন্য শয়ের জায়গায় কি হবে, তাহলে মূর্ধন্য শয়ের জায়গায় মূর্ধন্য শয়ে হসন্তই থাকবে। ঠিক আছে, আর এই জায়গাটায় কি হবে, টয়ের জায়গায় ট হয়ে যাবে, আর এটাই হয়ে যাবে ঠ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ত থ যদি থাকে, মানে মূর্ধন্য শয়ের পরে যদি ত থ থাকে, তাহলে এইটার জায়গায় ট হয়ে যাবে, এইটার জায়গায় থ হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক না, দেখো মূর্ধন্য শয় হসন্ত শস যুক্ত ট, ঠিক আছে, ট দিলাম, তাহলে কি হলো, সহযুক্ত ত দিই, সহযুক্ত ত দিলাম, তাহলে ত দিলে কি হবে, মূর্ধন্য শয়ে হসন্ত যুক্ত ট, এটা হসন্ত হবে না, ট, তাহলে এই ট বিসর্গ আছে, ট বিসর্গ হয়ে যাবে। তাহলে মূর্ধন্য শয়ে হসন্ত যুক্ত ট সমান, আমরা এটা জানি মূর্ধন্য শয়ে টয়ে ব্যবহার আছে, তাহলে এটা মূর্ধন্য শয়েটা হয়ে যাবে সমান মূর্ধন্য শয়ে টয়ে বিসর্গ ষষ্ঠ। বোঝা গেল ব্যাপারটা। এবার একটা থ দিয়ে দেখি, দেখো মূর্ধন্য শয়ে হসন্ত দিলাম, দিয়ে শস যুক্ত যদি থ দিই, তাহলে কি বলা হয়েছে, দেখো এই জায়গাটাই কিন্তু মূর্ধন্য শয় থেকে যাবে, এই জায়গায় থয়ের জায়গায় ঠ
হবে, ঠয়ের জায়গায় ঠ হবে, আর এটা মধ্যাহ্ন সই থেকে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, মধ্যাহ্ন স ঠ, ষষ্ঠ, ষষ্ঠ। তাহলে যদি আমরা এই রকম করে লিখি মধ্যাহ্ন সয়ে ঠয়ে ষষ্ঠ, তাহলে ষষ্ঠ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল ষষ্ঠ। হ্যাঁ, এ ত দিয়ে একটা দেখি, ত দিয়ে দেখি স্রষ্টা। দন্তে শয়টা ফেলা, মধ্যাহ্ন শয় হসন্ত, স্রোস যুক্ত তা, ঠিক আছে। তাহলে কি হবে, টয়ের জায়গায় এখানে টা হয়ে যাবে, তাহলে দন্তে শয়ে ড ফেলা, মধ্যাহ্ন শয়ে টয়ে আকার হয়ে গেল। কেন, মধ্যাহ্ন শয়ের সঙ্গে ট, এই টয়ের জায়গায় ট হয়, তাহলে স্রোসযুক্ত টা, স্রষ্টা। বেশ, ঠিক আছে। এই 5টাই তোমাদের এই সূত্র থেকে বেরিয়ে এলো, এই সূত্র থেকে 7টা বেরিয়ে এসেছিল। এই হলো তোমাদের ব্যঞ্জন সন্ধি বিধায়ক সূত্র। আর একটা ব্যঞ্জন সন্ধি বিধায়ক সূত্র বাকি আছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। তবে বলবো যে আগের সন্ধিগুলো, এই সন্ধিটা দেখলে পরে এই সন্ধিটাতে একটু শর্টকাটে করলাম, তাড়াতাড়ি করলাম, তার জন্য একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। এইটা দেখবে তখনই দেখবে এটাও খুব সহজ লাগছে, কিন্তু সব তোমরা পাই টু পাই লিখে নেবে। এইভাবে লিখে নিলে পরে দেখবে ভালো লাগবে, বুঝতে পারবে। ঠিক আছে, ভিডিওটি কেমন লেগেছে জানাবে কমেন্টে। অবশ্যই একটা কমেন্ট করবে, যে কোনো একটা কমেন্ট করবে, লাইক করবে ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।